আজকের এই ভিডিওতে আমরা ইটিএফ ইনভেস্টিং এর এমন একটা স্ট্র্যাটেজিকে শিখব যার সাহায্যে আপনি মিউচুয়াল ফান্ড এসআইপির থেকে বেশি রিটার্ন নিয়ে আসতে পারবেন। মিউচুয়াল ফান্ডে আপনি প্রতি বছর কত রিটার্ন পান? 14%, 15%, চলুন 16% পান আপনি ম্যাক্সিমাম। কিন্তু ইটিএফ এর এই স্ট্র্যাটেজিটাকে যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, যেমনভাবে আমি আপনাকে শেখাবো, তাহলে আপনি 16%-এর থেকে বেশি রিটার্নই আনতে পারবেন। সেটা 18 হতে পারে, 20 হতে পারে, বা তার থেকে বেশিই হতে পারে। তবে 16% থেকে বেশি হবে এটা আমি আপনাকে বলতে পারি, কারণ এই সমস্ত স্ট্র্যাটেজিটা আমি নিজে ফলো করছি। ফলো করার পর আমি রেজাল্ট পাচ্ছি, সেই কারণে আমি আপনার সাথে শেয়ার করছি। কোনো রকম থিওরি নয় যে আমি কোথা থেকে পড়ে আমি আপনার সাথে ভিডিও শেয়ার করে দিলাম, এমনটা নয়। আমি প্র্যাকটিক্যালি করে দেখছি, রেজাল্ট পাচ্ছি বলেই আমি আপনার সাথে শেয়ার করছি। তাহলে এই ভিডিওটা আপনার জন্য হাইলি ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। তাহলে চলুন শুরু করি। তাহলে এই ভিডিওটা 3টে পার্টেতে হবে। প্রথম পার্টেতে আমাদের এটা ডিসাইড করতে হবে যে প্রতি মাসে আপনি কত টাকা করে ইনভেস্টমেন্ট করবেন, ডিসাইড হলো। সেকেন্ড পার্টেতে আমরা এটাকে ডিসাইড করব যে কোন কোন ইটিএফগুলো কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, তার অ্যাকর্ডিং কোন কোন ইটিএফগুলো আমরা বাই করব, সেটা আমাদের ডিসাইড করতে হবে। এবং থার্ড পার্টেতে আমরা সেই স্ট্র্যাটেজিটাকে শিখব যে কীভাবে আপনি মিউচুয়াল ফান্ড এসআইপির থেকে বেশি রিটার্ন আনতে পারবেন। তাহলে চলুন স্টার্ট করি। তাহলে প্রথম পার্টেতে এটা আমি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন আমি তো এটা বলতে পারি না, আপনাকে আপনার অ্যাকর্ডিং ডিসাইড করতে হবে। অনেক মানুষরা হয়তো প্রতি মাসে 1000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারে, অনেক মানুষরা হয়তো 10,000ও ইনভেস্টমেন্ট করতে পারে, আর অনেক মানুষরা 1,00,000ও ইনভেস্টমেন্ট করতে পারে, বা তার থেকে বেশিও ইনভেস্টমেন্ট করতে পারে। তবে এই পুরো বিষয়টাকে, স্ট্র্যাটেজিটাকে আমি একটা এক্সাম্পল রূপে আপনাকে শেখাবো, তাই আমি নিজের ওপরেই নিয়ে চলছি। তাহলে প্রতি মাসে আমি 10,000 করে ইনভেস্টমেন্ট করতে পারবো, এক্সাম্পল নিচ্ছি। তাহলে প্রথম স্টেপ আমাদের কভার হলো। প্রথম স্টেপে আমরা কভার করলাম যে প্রতি মাসে আমরা কত টাকা করে ইনভেস্টমেন্ট করতে পারবো, এক্সাম্পল রূপে 10,000 আমরা এই ভিডিওর ক্ষেত্রে ধরেছি। এবারে সেকেন্ড পার্টেতে সেই 10,000-এর অ্যাকর্ডিং কোন কোন ইটিএফগুলো আমাদের বাই করতে হবে, কোন কোন ইটিএফগুলো বাই করলে আমরা সেই ম্যাক্সিমাম রিটার্নটাকে অ্যাচিভ করতে পারবো। তাহলে যেহেতু আপনার অ্যামাউন্ট 10,000, তাহলে আমরা 5টা ইটিএফকে বাই করব। এবারে অনেক মানুষরা হয়তো 10,000 ইনভেস্টমেন্ট করতে পারবে না, তাদের ক্ষেত্রে যদি 1,000 ইনভেস্টমেন্ট করে বা 5,000 ইনভেস্টমেন্ট করে, তাহলে আপনি 2টো বা 3টে ইটিএফকে আপনি সিলেক্ট করবে। এবারে যদি আপনি 1,00,000 বা তার বেশি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনি 5টা বা 7টা ইটিএফকে আপনি সিলেক্ট করতে পারেন। 10,000-এর ক্ষেত্রে 5টা ইটিএফকে আমরা এখানে আমাদের ওয়াচ লিস্টে এখন অ্যাড করব। তাহলে সবার প্রথমে ইটিএফ হচ্ছে আমার চাই যে লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো আছে তার মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করব। তাহলে লার্জ ক্যাপ যেহেতু নিফটি কোম্পানিগুলো আমাদের চাই, তাহলে নিফটি 20 সব থেকে ভালো হবে। তাহলে নিফটি 20 আপনি লিখবেন আপনার ডিমেট অ্যাকাউন্টে এসে। যেমনভাবে আপনি শেয়ারকে সার্চ করেন, রিলায়েন্স টাটা শেয়ারকে বাই করার জন্য আপনি যেমনভাবে সার্চ করেন, তেমনভাবে আপনি ইটিএফকে সার্চ করবেন। নিফটি 20 লিখবেন। 20 লেখার পর দেখুন চলে এসছে, অ্যাড করবেন, আপনার ওয়াচ লিস্টেতে অ্যাড হয়ে যাবে। নিফটি 20-এর এখন প্রাইস চলছে দেখুন 278 টাকা। ওকে, একটা ইটিএফ একটা কোয়ান্টিটি আপনি পাবেন। তাহলে নিফটির 20 বাই করলে নিফটি 50-তে টপ যে 50টা কোম্পানি থাকে, দেশের টপ 50টা কোম্পানি যা মার্কেট ক্যাপ সব থেকে বেশি থাকবে, সেই 50টা কোম্পানি নিফটি 20 বাই করলে সেই সমস্ত কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। নিফটি 20 হলো। সেকেন্ড হচ্ছে, আমি চাই যেহেতু একটা ইটিএফকে আমি বাই করলাম যার মধ্যে 50টা লার্জ ক্যাপ কোম্পানি আছে, এবারে আমি চাই মাঝারি সাইজের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে। লার্জ ক্যাপ হলো, মাঝারি সাইজের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের মিড ক্যাপ ইটিএফকে বাই করতে হবে। আপনি মিড ক্যাপ লিখবেন, মিড ক্যাপ ইটিএফ লিখলে আপনার সামনে মিড ক্যাপ ইটিএফ চলে আসবে, এটাকেও আপনি অ্যাড করে নেবেন। হলো, মিড ক্যাপ হলো। এবারে আমার চাই, এটা বেসিক্যালি না, একটু রিস্ক ফ্যাক্টর আছে, কারণ আমরা এবারে স্মল ক্যাপ ইটিএফকে বাই করব। স্মল ক্যাপের ক্ষেত্রে এটা বেসিক্যালি রিস্ক নয়, কারণ আপনার ইনভেস্টমেন্টটা কোনো একটা কোম্পানিতে তো ইনভেস্টমেন্ট হচ্ছে না। যেহেতু আমি এখানে স্মল ক্যাপের এমন একটা ইটিএফ আপনার সাথে শেয়ার করব, তাতে ইনভেস্টমেন্ট করলে আপনার ইনভেস্টমেন্টটা টপ 250টা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে। একটা কোম্পানিতে হলে রিস্ক থাকতো, ইয়েস ব্যাংকের মতন হয়তো ডুবে যেতে পারতো, আপনার পুরো ইনভেস্টমেন্টটা শেষ হয়ে যেতে পারতো। কিন্তু যেহেতু 250টা টপ কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করছি, তাহলে যদি একটা দুটো কোম্পানি ডুবেও যায়, তাহলে বাকি কোম্পানিজগুলো আপনার ইনভেস্টমেন্টটাকে, রিটার্নটাকে রিকভার করে দেবে। ওকে, তাহলে রিস্ক প্রায় নাই সমান থাকে। তাহলে এখানে আমরা একটা স্মল ক্যাপ ইটিএফকেও বাই করব। এইচডিএফসি লিখবেন, এইচডিএফসি এসএমএল 250, এটাকে আপনি অ্যাড করে নেবেন।
এটার প্রাইস চলছে দেখুন 181 টাকা, মিড ক্যাপেরটা দেখুন 22 টাকা। মানে ইটিএফ না সস্তাই হয়, 200-300 টাকা মধ্যে কিন্তু ইনভেস্টমেন্টটা হয় আপনার, ইটিএফ আপনি বাই করতে পারবেন। তাহলে প্রথমটা হলো নিফটি 20, যার মধ্যে আমরা লার্জ ক্যাপ কোম্পানিকে বাই করলাম। সেকেন্ড হলো মিড ক্যাপ, মাঝে সাইজে কোম্পানিগুলোকে আমরা বাই করলাম। এবং তারপরেরটা হচ্ছে স্মল ক্যাপ, স্মল ক্যাপ 250, তাহলে 250টা স্মল ক্যাপ কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করলাম। এবারে আমার চাই গোল্ডেও যাতে ইনভেস্টমেন্ট হয়, কারণ শেয়ার মার্কেট যখন ক্র্যাশ করবে তখন আপনি দেখবেন এইগুলো কিন্তু নেগেটিভে থাকবে, এইগুলোতেও আপনার রিটার্নটা ডাউন যাবে। কিন্তু এই ডাউনটাকে হেজ করার সবথেকে ভালো ইনস্ট্রুমেন্ট হচ্ছে গোল্ড। গোল্ড কিন্তু মার্কেট যখন ক্র্যাশ হবে তখন গোল্ড কিন্তু ক্র্যাশ করবে না, তখন গোল্ডের প্রাইসটা আপ যাবে, এক্সট্রা রিটার্ন পাবেন আপনি গোল্ড থেকে। সেই ক্ষেত্রে আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে গোল্ডটাকেও কিন্তু রাখবো। তাহলে গোল্ডেরও কি টিএফ আছে? হ্যাঁ, গোল্ড 20 আছে, গোল্ড 20 আপনি সার্চ করবেন, গোল্ড 20 লিখবেন, দেখুন গোল্ড 20 চলে এসছে, অ্যাড করবেন। গোল্ড 20-এর প্রাইস দেখুন 60 টাকা চলছে গোল্ড 20-এর প্রাইস। ওকে, তাহলে আপনি বুঝতে পারলেন ইটিএফ কিন্তু খুবই সস্তা। তাহলে 4টে ইটিএফ আমাদের হয়ে গেল। এবারে আরেকটা ইটিএফ রয়ে গেল, এটা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। ইটিএফ না বেসিক্যালি সেক্টর স্পেসিফিকও হয়ে থাকে, আইটি সেক্টর ইটিএফ আছে, এফএমসিজি ইটিএফ আছে, তারপর ব্যাটারি সেক্টরও ইটিএফ আছে, এনার্জি সেক্টরের, তারপর আরও ইটিএফ আছে, আপনি সার্চ করে নেবেন। এটা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি যে কোন সেক্টরটা আপনার ভালো মনে হচ্ছে তার ওপর আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ব্যাংক 20 আছে, যদি আপনি ব্যাংকেতে স্পেসিফিকভাবে ইনভেস্টমেন্ট করতে চান, বা ফার্মা আছে, ওষুধের যে কোম্পানিজকে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে ফার্মার ইটিএফ আপনি পেয়ে যাবেন। এক্সাম্পল রূপে আমি এখানে আইটি বিসকে নিয়ে নিচ্ছি, আইটির কোম্পানিতে ইনভেস্টমেন্ট আমি করতে চাই এক্সাম্পল রূপে। তাহলে আইটি 20 বলে আপনি সার্চ করবেন, আইটি 20 চলে এসছে, অ্যাড করবেন। দেখুন আইটি 20-এরও প্রাইস 44 টাকা চলছে। ওকে ওকে, তাহলে এই 5টে ইটিএফ আমরা সিলেক্ট করলাম, যেহেতু আমাদের ইনভেস্টমেন্টটা ছিল 10,000। এবারে যদি আপনি প্রতি মাসে ইনভেস্টমেন্ট করেন শুধুমাত্র 1000 করে, তাহলে আপনি একটা রাখবেন নিফটি 20 আর একটা রাখবেন গোল্ড 20। টপ 50টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে লার্জ ক্যাপ, আর একটা হচ্ছে গোল্ড 20-এ। এবারে যদি আপনার ইনভেস্টমেন্টটা 1 লাখ হয় বা তার বেশি হয় বা 50,000 হয়, তাহলে আপনি আরও 2টি ইটিএফকে এখানে অ্যাড করতে পারেন। আপনি এখানে সিলভারকে অ্যাড করতে পারেন, সিলভার ইটিএফকে আপনি অ্যাড করতে পারেন। তারপর বা অন্য কোনো যদি সেক্টর আপনার ভালো লাগে তাহলে আপনি সেই সেক্টরকেও ইনভেস্টমেন্ট করতে পারেন। সেই সেক্টর হতে পারে ফার্মা, হতে পারে এফএমসিজি, হতে পারে, আপনার অ্যাকর্ডিং আমি ছেড়ে দিচ্ছি। ওকে, তাহলে এই ভিডিওতে যেহেতু একটা এক্সাম্পল রূপে আমি ইনভেস্টমেন্ট করছি 10,000, তাহলে তার অ্যাকর্ডিং এই 5টা ইটিএফ সব থেকে বেস্ট। সেক্টরটা যেটা ছিল আমি আইটি 20কে এক্সাম্পল রূপে নিয়েছি, যেই সেক্টরটা আপনার ফেভারিট মনে হচ্ছে সেই সেক্টরটাকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তাহলে সেকেন্ড স্টেপও আমাদের কভার হলো। এবার হচ্ছে স্ট্র্যাটেজির অ্যাকর্ডিং 5টা যেহেতু ইটিএফ হচ্ছে, আর আমি ইনভেস্টমেন্ট করব 10,000, আর শেয়ার মার্কেট ওপেন হচ্ছে প্রতিদিন, তো ওপেন হয় না, শনি রবিবার বন্ধ থাকে, তাহলে 1 মাসের মধ্যে 8 দিন বন্ধ থাকে, আর 2 দিন কোনো অকেশন থাকলে বন্ধ থাকে, তাহলে শেয়ার মার্কেট 20 দিন ওপেন হচ্ছে। তাহলে যদি আমি ইনভেস্টমেন্ট করছি 10,000 করে, তাহলে প্রতিদিন আমাকে 500 টাকা করে ইনভেস্টমেন্ট করতে হবে। এবারে 500 টাকা করে আমি ইনভেস্টমেন্ট করব, এটা ডিসাইড করলাম। যদি আপনি 1 লাখ করে ইনভেস্টমেন্ট করেন তাহলে প্রতিদিন আপনাকে 5,000 করে ইনভেস্টমেন্ট করতে হবে, আর 1000 হলে আপনি তার অ্যাকর্ডিং ক্যালকুলেট করতে পারেন। তাহলে 10,000 অ্যাকর্ডিং প্রতিদিন আমাকে 500 টাকা করে ইনভেস্টমেন্ট করতে হবে। এবারে কোন ইটিএফ ইনভেস্টমেন্ট করতে হবে প্রতিদিন এবারে যে স্ট্র্যাটেজিটা হচ্ছে সেটা হচ্ছে, তার নাম হচ্ছে বাই অন ডিপ। মানে যখন আপনি দেখবেন আপনার ইটিএফটা এক্সাম্পল রূপে নিফটি 20 আছে, নিফটি 20 যদি আপনি দেখেন আজকে ডাউন আছে, এখন তো প্লাসে আছে, দেখুন প্লাস 2.24%, এটা প্লাসে আছে। কিন্তু যখন আপনি দেখবেন যে নিফটি 20 ডাউন আছে, এক্সাম্পল রূপে মনে করুন আজকে 1 তারিখে আমি দেখলাম আমার পোর্টফোলিও ওপেন করে যে এর মধ্যে নিফটি 20 আর গোল্ড 20 দুটোর নেগেটিভে আছে, 1% করে ডাউন আছে।
তাহলে যেহেতু আমার ইনভেস্টমেন্ট 500 টাকা, তাহলে আমি একটা নিফটি বিসেতে 250 ইনভেস্টমেন্ট করে দেবো, 268 টাকা একটা ইটিএফকে বাই করে নেবো, আর যে 250 টাকা রইলো সেটা থেকে আমি গোল্ড বিসকে বাই করে নেবো। 500 টাকা আমার ইনভেস্টমেন্ট ডান। বাই অন ডিপ, যখন মার্কেট ডাউন থাকবে সেই সময় আমি ইনভেস্টমেন্টটা করব। তাহলে এটাতে হলে দেখুন, এই গ্রাফেতে হলে আপনি ভালো করে বুঝতে পারবেন। দেখুন আমি এইখানে বাই করেছি, এইখানে বাই করেছি, এইখানে বাই করেছি, এইখানে বাই করার ফলে কি হচ্ছে, রিটার্নটা ওভারঅলভাবে কিন্তু আমি বেশি পাচ্ছি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এমনটা হবে না। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি প্রতি মাসের 5 তারিখে ডেট ডিসাইড করলেন যে এই তারিখে প্রতি মাসে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 করে ডেবিট হয়ে যাবে, আর মিউচুয়াল ফান্ড কোম্পানিতে গিয়ে অ্যাড হবে। ওকে, তাহলে যদি 5 তারিখে আপনার মার্কেট যদি ওপরে যদি ওপেন হয়, এইখানে আপনার মার্কেট ও আছে, আর এই সময় যদি বাই হয়, তাহলে রিটার্ন আপনি বেশি পাবেন না। হ্যাঁ, ডিসেন্ট রিটার্ন পাবেন, 14%, 15%, 16% আপনি পাবেন। কিন্তু যদি আমরা এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করি আর এইখানে যদি বাই করি, বাই অন ডিপে ডাউন যখন গেল, তাহলে আমরা এর কম্প্যারিজনে এইখানে কিন্তু বেশি রিটার্নই আমরা আনতে পারবো। আই হোপ আপনি লজিকটাকে বুঝতে পারলেন। তাহলে বাই অন ডিপে করবো। ওকে, আর 5টা ইটিএফকে আমরা কেন সিলেক্ট করলাম, 5টার মধ্যে যেই দুটো ডাউন থাকবে সেই দুটোকে আমরা বাই করব। এক্সাম্পল রূপে মনে করুন আজকে 1 তারিখ, নিফটি 20 গোল্ড 20 ডাউন আছে, একটাতে 250 ইনভেস্টমেন্ট করে দিলাম, আর একটাতে 250 ইনভেস্টমেন্ট করে দিলাম, টোটাল 500 টাকা আজকের মতন ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবারে কালকে 2 তারিখ, 2 তারিখে আমরা দেখলাম যে আইটি 20 ডাউন আছে আর এইচডিএফসি স্মল ক্যাপ ইটিএফটা ডাউন আছে। তাহলে এই দুটোতে আমরা 250 ভাগ ভাগ করে কিন্তু ইনভেস্টমেন্ট করে দেবো। আর নিফটি 20 যদি আজকে ডাউন, যদি পরের দিন ডাউন না থাকে, আমরা বাই করব না। যেইটা ডাউন থাকবে, নেগেটিভ যেটা থাকবে, দেখুন সব কটাই কিন্তু প্লাস আছে আজকে। এবার যদি কালকে এটা মাইনাস হয়ে যায়, যে ইটিএফটা মাইনাস হবে তার মধ্যে আমরা ইনভেস্টমেন্টটা করে দেবো। যদি পরের দিন যদি কোনো একটা ইটিএফ ডাউন গেল, তাহলে 500 টাকা আমরা সেই ইটিএফের মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট করে দেবো। এবারে মনে করুন যে কোনো একটা দিন গেল, কোনোটাই ডাউন নেই, তাহলে আমরা সেই দিনকে ইনভেস্টমেন্ট করব না। তার পরের দিনকে সেই দিনকার 500 টাকা এবং তার আগের দিনকার 500 টাকা, টোটাল 1000 টাকা আমরা সেই দিনকেতে ইনভেস্টমেন্ট করব। যেইটা ডাউন থাকবে তার মধ্যে আমরা ভাগ ভাগ করে কিন্তু ইনভেস্টমেন্টটা করে দেবো। এটাই স্ট্র্যাটেজি। এবারে এটা কখন করবেন আপনি, এটা করবেন আপনি মার্কেট যখন বন্ধ হবে। মার্কেট আপনি জানেন 3:30তে বন্ধ হয়, তাহলে আপনি একটা টাইমকে ফিক্স করবেন যে আমি প্রতিদিন 2:30টার সময় ওপেন করব, দেখব যে কোনটা ডাউন আছে, তার মধ্যে আমি ইনভেস্টমেন্টটা করে দেবো। এটা করতে কত টাইম লাগবে, হার্ডলি 5 মিনিট লাগবে, এর বেশি নয়। কারণ আমি নিজে করেছি, নিজে করি, 5 মিনিটও লাগে না। কারণ আমি যেহেতু প্রতিদিন করছি, তাই এর প্রসেসটা কিন্তু ফাস্ট হয়ে গেছে। 2 মিনিটে আমি দেখলাম যেটা ডাউন আছে, কোয়ান্টিটি অ্যাড করলাম, ফান্ড তো অলরেডি অ্যাড থাকে, বাই করে নিলাম, দ্যাটস ইট, বন্ধ করে আমি রেখে দিলাম। শুরুতে একটু টাইম হয়তো আপনার লাগতে পারে। ওকে, তাহলে এই টাইমটা আপনি আইটা করতে পারেন। আমি স্পেসিফিকভাবে 3টের সময় করছি, কারণ 3টেতে করলে ঠিকঠাক আমি এক্সপিরিয়েন্স করেছি সেই সময় কিন্তু ডাউন থাকে। বা আপনি 3:15তেও করতে পারেন, 3:10এও করতে পারেন, আপনার অ্যাকর্ডিং, যেই টাইমটা আপনার ঠিক মনে হচ্ছে। এইটুকুই কাজ আছে, প্রতিদিন এসে 5 মিনিট করে বাই করতে হবে যেটা ডাউন থাকবে। এইটুকুই কাজ, এইটুকুই করলে আপনার রিটার্নটা মিউচুয়াল ফান্ডের থেকে আপনি বেশি পাবেন। এবারে যদি 2%, 3% যদি আপনি বেশি পান এবং লং টার্মের জন্য যদি আপনি এটা করতে থাকেন, তাহলে এই 2%টাই কিন্তু লাখ টাকাতে পরিবর্তন হয়ে যেতে পারে, ডিফারেন্সটা লাখ টাকার হয়ে যেতে পারে। এবার আপনার অ্যাকর্ডিং, যদি আপনি চান যে না আমি এত কিছু হেডেক নেবো না, দিনে আমার কাছে 5 মিনিটও টাইম নেই, তাহলে মিউচুয়াল ফান্ড এসআইপি আপনার জন্য সবথেকে কিন্তু বেস্ট হবে। যেটা আপনার জন্য ঠিক মনে হচ্ছে সেটা আপনি করুন। আমি শুধুমাত্র আপনাকে রাস্তা দেখাতে পারি। আগের ভিডিওতে আমি এই কথাটা বলেছি, শুধুমাত্র আমি আপনাকে রাস্তা দেখাতে পারি, প্রসেসটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। এবারে সেই প্রসেসটার ওপর আপনি চলবেন কি চলবেন না, সেটা টোটালি আপনার ওপর ডিপেন্ড করছে। কারণ সবার লাইফস্টাইল আলাদা, আমার লাইফস্টাইল আলাদা, আপনার আলাদা, তার অ্যাকর্ডিং আপনাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে। ওকে, তাহলে শুধুমাত্র এইটুকুই স্ট্র্যাটেজি, এটা করলেই কিন্তু আপনি এক্সট্রা রিটার্ন আনতে পারবেন। আর এটাকে আমি স্পেসিফিকভাবে আমি নিজে কিন্তু ফলো করি। ওকে, তাহলে আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর
যদি কোনো রকম আপনার ডাউট থাকে কমেন্ট করুন, কমেন্টের মধ্যে আমি আপনার ডাউটটাকে সলভ করে দেবো। যদি তাও না হয় তাহলে আমি সেপারেটভাবে একটা ভিডিও আপনার জন্য বানিয়ে দেবো। ওকে, তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে নেবেন, পরের ভিডিও কিন্তু আরও ইম্পর্টেন্ট হবে আপনার জন্য। সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে আপনি অবশ্যই অন করে দেবেন। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সঠিক ইনভেস্টমেন্ট করবেন।